পীর সেজে বিভিন্ন অজুহাতে মৃত বাবার ভক্তদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিজের আখের গুছিয়েছিলেন আব্দুল মতিন। রংপুরের বাহাদুরপুর সিংহ চৌরাস্তার উত্তর পাশে এক বাড়িতে নতুন আস্তানা গড়ে মুরিদদের টাকায় জমি কিনেছিলেন তিনি। গড়ে তুলেছিলেন লাল শালুর মাজার। তবে মাজারের নামে নয়, বরং নিজের নামে জমি কেনার বিষয়টি ভক্তরা টের পাওয়ায় সেই জমি বিক্রি করে গায়েব হয়ে গেলেন ওই পীর। আর ওই টাকায় বাবার রেখে যাওয়া মাজার উন্নয়ন নয়, গড়েছেন নিজের পাকা বাড়ি ও দোকানপাট। জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জের আব্দুর রহমান খান তিস্তি নামের এক পীরের মৃত্যু হয় 2002 সালে। মাজারে শরীয়তের বাইরে যাতে কোনো কাজ না হয় সেজন্য বেঁচে থাকতেই লিখিতভাবে খেলাফতনামা দিয়েছিলেন ছোট ছেলে জাহাঙ্গীর আলম খান তিস্তির নামে। পাশাপাশি খেলাফত দিয়েছিলেন জামাই মাওলানা মোহাম্মদ সরওয়াদি এবং কুড়িগ্রামের নারকেলবাড়ির আনারুল হক তিস্তি নামের আরেক মুরিদকে। কিন্তু মেঝো ছেলে মাওলানা আব্দুল মতিন তা মেনে নিতে পারেননি। এ কাজে বেঁকে বসেন তিনি। আদালতে ঠুকে দেন মা, ছোট ভাই জাহাঙ্গীর আর বড় ভাই আব্দুল মান্নানের নামে মামলা। পরে মামলায় হেরে যান আব্দুল মতিন। এ নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও গণ্যমান্যদের নিয়ে সালিশও হয়েছে। এরপরই মতিন নেন ভিন্ন কৌশল। গোপনে সেই খবর পৌঁছে যায় দূরদূরান্তে থাকা বাবার মুরিদদের কাছে। কিন্তু জাহাঙ্গীর তিস্তির করা বাৎসরিক ওরসে এসে মুরিদরা জানতে পারেন মাজার উন্নয়ন নয়, বরং প্রতারণা করে নিজের পকেট ভরেছেন মতিন। পরে বাবা মৃত আব্দুর রহমান খান তিস্তির মুরিদদের কাছে আর যেতে না পারলেও পীর সেজে রংপুরের বাহাদুর সিংহ চৌরাস্তার উত্তর পাশে রফিকুল নামে এক ব্যক্তির বাড়িতে একটি রুমে গড়ে তোলেন আস্তানা। যেতেন প্রতি রোববার। এবার সহজ সরল লোকদের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে আটেন নতুন ফন্দি। এদিকে তো দেওয়ার মতো অত শক্তিশালী মরিদ নাই, আছে কম। এদিকে মুখ দেখালে ও পারবে না, ওকে আর কেউ বিশ্বাস করে না। আগে প্রতি রবিবারে বসতো রফিকুলের বাড়ি, সেখান থেকে আসি এই জমিটা কিনে দিচ্ছি। আর উনি এই জমিনের মধ্যে দরবার টরবার সব কিছু করছে, করি এই জমিটা বেশি উনি এখান থেকে চলে গেছে। মৃত বাবা ও পেছনে এক বস্ত্রহীন লোকসহ তার ধুতি পরা প্রচ্ছদের একটি বই সরবরাহ করেন নতুন ভক্তদের কাছে। স্থানীয় মাজারের কথা বলে বোকা বানান দরিদ্র ভক্তদের। এরপর 4.5 লাখ টাকায় কেনেন 9 শতক জমি। ভক্তরা মাটি কেটে উঁচু করে দেন মাজার। পরে হঠাৎ ওই জমি 1.5 লাখ টাকায় শতক বিক্রি করে পালিয়ে যান কথিত পীর মতিন। আমার গোষ্ঠীগুলোকে বয়াত করাইলাম আর বগুড়াত নিয়ে গেলাম আমি আমার পীরের মাজারটা ভালো করার জন্য। বড় পাটি ধরে দিছি অডে থাকিয়ে দেখি শুনিয়ে তখন ওই মেয়ে বাইর করিয়ে আনবে, সেটা নিষেধ করা হয়েছে। সে মেয়েকে বাধা করা হয়েছে। পরে মেয়ে জিন নাগে দিয়ে পাগল করিয়ে 3.5 লক্ষ টাকা আর হইল 7.5 ভরি গহেনা মেয়ের সংসার ভাঙি গেছে। যেটি নিয়েছি সেটি ঘাটা বন্ধ। আমার এটাই নিবার পারে নাই, কিন্তু এক জায়গায় থাপা দিছিল, ওরা এলা সতর্ক। তেমন ঘটনা হলো ওই আইসে ওই যে শামসুলের বাড়ি ওয়াটে রাইত হতে আইসে বেলা ওটার আগতে চলে যায়। মৃত আব্দুর রহমান খান তিস্তির বড় ছেলে আব্দুল মান্নান জানান, ছোট ভাই জাহাঙ্গীরের সাথে মনোমালিন্য হয় মামলায় হেরে যান মতিন। সে বিভিন্ন জায়গায় টাকা পয়সা নেয়, ভণ্ডামি করিয়া, তারপর বই ছাপায় একটু ভণ্ডামি করি, বই ছাপায় বিভিন্ন ধরনের মিথ্যে কথা লিখছে বইয়ে, ন্যাংটা ছবি ইত্যাদি দিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা নিয়ে আসে এবং সে ওই ওর সম্পর্কে বিভিন্ন ধরনের বিরোধিতা করে আসতেছে আমাদের সম্পর্কে। ছোট ভাই জাহাঙ্গীর আলম খান তিস্তি জানান, তার বাবা কালেম ব্যক্তি ছিলেন, কখনো শরীয়তের বাইরে কোনো কাজ করেননি। কিন্তু মেঝো ভাই মতিন বাবার মুরিদদের সাথে প্রতারণা করেছেন, আবার বইয়ে শরীয়ত বিরোধী ছবিও দিয়েছেন। এখানে এলাকা ভিত্তিক সে শরীয়ত বিরোধী কাজ করে, সে সুদের কারবার করে, সে শরীয়ত বিরোধী বই লেখে, শরীয়ত বিরোধী ছবি তোলে, যে শরীয়ত বিরোধী বিভিন্ন জাল কাগজপত্র লেখে। এমতো অবস্থায় গ্রামের একটা সালিশও হয় গত 23 সালে। গ্রামের সালিশে আমাকে লিখিত দেওয়ার পরেও সে মানতে রাজি নয়। সে মামলা হারিয়ে যাওয়ার পরেও সে মানতে রাজি নয়। তারপরও আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার আমাকে হেনস্থ করার পরিকল্পনা এবং মাজারের ক্ষতি সাধন করার
চেষ্টায় অবরত আছে। এ বিষয়ে কথিত পীর আব্দুল মতিন জানান, আদালতে মিথ্যা মামলা দিয়ে জমি দখল ও তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো হচ্ছে, যা মিথ্যা ও ভিত্তিহীন। আদালতে ফৌজদারিতে মিথ্যা মামলা করিয়ে ওরাই আবার রায় নেয়, নিয়ে আমার বিরুদ্ধে কত প্রপাগান্ডা সরে বেড়াইতেছে, কতগুলো দালাল রাখছে, এলাকায় হোক আর বাইরে হোক, টাকার গরম। আর রংপুরে আমি তারাপুরে জমি বিক্রি করিয়ে ওখানে জমি কিনছিলাম। আমার জমি আমি কিনছি আমার দরবারের নাম দিয়ে, দরবার চলে নাই, আমি বিক্রি করে আসছি। সাবেক কাউন্সিলর মোহাম্মদ সামিউল ইসলাম জানান, সবাইকে মিলেমিশে মাজার পরিচালনার কথা বলা হয়েছিল, কিন্তু মতিন সেখানে যাবেন না বলায় জাহাঙ্গীরকে সহযোগিতার জন্য বাকি দুই ভাইকে পরামর্শ দেওয়া হয়েছে। ওখানে সালিশে সিদ্ধান্ত হয়েছিল যে ওরা সবাই মিলে একসঙ্গে মাজার পরিচালনা করবে, জাহাঙ্গীর প্রধান রাখিয়ে একসঙ্গে করবে। মতিনকে সেই সময় তো কেউ ওটা গ্রহণ করে নাই, তাকে বাদ দিয়ে করা হয়েছিল। আর মতিন দেখছে যে ওখানে তিনি যাবে না। মাজারকে পুঁজি করে ঠকবাজি বন্ধ এবং শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যেন পরিচালিত না হয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।